জামাই বাবাজি ভিতরে চলো। মা আসসালামু আলাইকুম। থাক থাক থাক, সালাম করতে হবে না। ও বুঝতে পারছি, আমার ছোট জামাই বাবাজি বাড়িতে আসছে। হ্যাঁ, তার গন্ধ মনে হয় পেয়ে গেছো, এই জন্য একদম সুরসুর করতে করতে আজকে তোমার আসার সময় হলো না। আমাদের কি কইতেছেন? এই দেখেন আমাকে খেতেন শাক সবজি কতগুলো নিয়ে আসি, দেখে আপনি ভাজি খেতে পছন্দ করেন। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই তোর বাড়ি থেকে শাকসবজি নিয়ে আসছিস আমার জন্য? এই ফকিরের বাচ্চা, আমার বাড়িতে কি শাকসবজির অভাব আছে? এই যে দেখ আমার মেয়ের জামাই, সেই বাড়িতে আসার সময় কত বড় মাছ আনছে, মাংস আনছে, কত কিছু আনছে, ফল ফলালি সহ। আর তুই এই সামান্য শাকসবজি নিয়ে এসে আমাকে মা ডাকছিস না? মা, তুমি এটা কি করলা? তুমি তোমার মেয়ের জামাইকে হাত তুললা? বৃষ্টি বাড়িতে এসে এটা শুই নাই তো আমরা আইসি পরে দেখার লেগা, তাছাড়া তো আমরা বাড়িতে আইও না। চুপ থাক, তোরে কি আমি কখনো দেখতে চাইছি? হ্যাঁ, আসছে আদর যত্ন দেখাইতে। তুই তো আমার সৎ বোন, তুই আবার কি দেখতে চাস? আসলে আমার স্বামী আজকে আসছে না, অনেক মাছ মাংস ফল টল নিয়া, ওইগুলা খাওয়ার ধান্দা। তোর তো বিয়ে হয়েছে একটা কামলার সাথে, জীবনেও তো এসব ভালো মন্দ চোখেও দেখোস না, এর জন্য খাওয়ার ধান্দা নিয়ে আমার নাম ফুটাই দিচ্ছিস যে আমারে দেখতে আইছিস, তাই না? ভাবছি কি আমি কিছুই বুঝি না। কইছি তো, তোমার বারবার কইছিলাম যাওয়ানোর দরকার নাই। যে বাড়িতে গেলে কোনো সম্মান পাই না, আদর পাই না, তারপরে বারবার কইলা ছোট বোনটারে দেখবো। ছোট বোনটা দেখছি তো, এইবার চলো, এইবার এখানে থাকান লাগবো না, চলো। ভাইজান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা কেন একা চলে যাবেন? যদি যেতেই হয় এই বাড়ি থেকে আপনাদের সাথে আমিও চলে যাব। জামাই বাবাজি, তুমি সব কি বলছো? তুমি চলে যাবে মানে? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই, আর ও হচ্ছে আমার সৎ মেয়ের জামাই, মানে আমার সতীনের মেয়ের জামাই। শুনো, তোমার সাথে কখনোই ওর তুলনা করা যাবে না। তুমি এবারে থেকে চলে যাবে মানে যেতে হইলে ও যাবে, ও হচ্ছে একটা চাকর। এই কারণেই তো আমার সৎ মেয়েকে আমি ওর সাথে বিয়ে দিয়েছি। ও এই বাড়ির সৎ জামাই, ওর সাথে তুমি তোমার নিজেকে তুলনা করবা না। কেন তুলনা করব না? আমি যেমন এই বাড়ির জামাই, বড় ভাইও তো এই বাড়ির জামাই। আমি মনে করি আমার এই বাড়িতে যতটুকু অধিকার আছে তার চাইতে বেশি অধিকারই তো ভাই। আরে দুই জামাই দেখে একসাথে, যাক ভালো হইছে। কিরে মা, তুই চুপচাপ দাঁড়িয়ে রইছিস কে? চুপচাপ দাঁড়ায় থাকবো না তো কি করবো? আব্বা, সে ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি, রাত্রি ঘোতা সবকিছু অপমান অপদস্থ সহ্য করছি। ছোটবেলা মারে পাই নাই, পাইছে আমার সৎ মারে, কিন্তু আমি তো কোনোদিন সৎ মারে সৎ মা মনে করি নাই, আমার নিজের মা মনে করছি। কিন্তু আমি মতো করলে কি হইব? ভাই তো জীবনও আমার নিজের মায়ের মনে করে। আর আজকে যখন শুনলাম বৃষ্টি এসে বাড়িতে, আমি ওর জামাইরে অনেক কষ্ট করে রাজি করেছি যে চলো যাই, একটা বার ছোট বোনটা দেখাই। সে আইতে চায় নাই, শুধুমাত্র আমি জোর করছি। আর আজকে কি হয়েছে জানো আব্বা? ভাই ভাই আমার জামাই না হাত পর্যন্ত তুলছে। এটাই শেষ হওয়া। আমি আর জীবনে তোমাকে চোখের সামনে আনবো না আব্বা, জীবনে আনবো না, চলে যাইতেছি, চলো। দাঁড়া। এই, আমি তোর সাথে কি খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ শোন, এখনো কিন্তু খারাপ ব্যবহার আমি শুরু করি নাই। খারাপ ব্যবহার শুরু করার আগে তোর জামাইকে নিয়ে এই বাড়ি থেকে ভালো ভালো চলে যা। কি ব্যাপার, তুমি দুইটা মেয়েকে এক চোখে নুন এক চোখে তেল, এটা কেন দেখবা? আমি তো আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার এই মেয়েরা মানুন পালন করানোর লেগে তো আমি তোমার বিয়ে করছি। যখন আমার এই ছোট মেয়ে পৃথিবীতে আসলো তখন থেকে আমার এই বড় মেয়ে তোমার কাছে কাল হয়েছে। কেন তা হবে কিসের জন্য? তুমি একটু মেয়ের চোখে দেখতে পারো না? কেন এরকম হইলো? কিসের জন্য এরকম হইব? আমি তো গরিব, আসলে তো আমাকে সমর্থন নাই। আব্বাজান, আপনার একটা কথা কই, আপনার মেয়ারে আমার হাতে তুলে দিচ্ছেন। আপনার মেয়ে কষ্টে আছে, আমি কষ্ট রাখি নাই। আমি যতটুকু পারি আপনার মেয়েকে খুশি রাখার চেষ্টা করি। এই বাড়িতে বিয়ে করার পরে থেকে কখনো জামাই আদর জামাই আপন পাই নাই। শুধু আপনার মেয়ে কইল বৃষ্টি আইছে, বৃষ্টি দেখতে যাবো, কতবার মানা করলাম, আমার কথা শুনলো না। আসলাম, দেখলাম, মনটা ভরে গেছে। আব্বাজান, আমি ওদের দিচ্ছি আর আম না। আম্মাজান, আজকে আপনি যে দুলাভাইয়ের সাথে ব্যবহারটা করতেছেন, তার টাকা পয়সা কম দেখেই তো এরকম ব্যবহারটা করতেছেন। আর যখন দেখছেন আমি আপনার বাড়িতে বড় বড় মাছ নিয়েছি, ফল ফ্রুট নিয়েছি, তখন তখন আপনি আমার আলাদা চোখে দেখতেছেন, জামা হিসাবে আলাদা জায়গা দিতেছেন।
আম্মাজান, 2 দিন পরে যখন আবার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আমার অবস্থানটা কি হবে? আপনি তো এই বড় জামাইয়ের মতোই আমার চোখে দেখবেন। তো একটা কথা বলতেছি, এই বাড়িতে যদি থাকতে হয় আমরা এই 2 জামাইয়ের অধিকার নিয়ে থাকুক, না হইলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতেছি। বৃষ্টি, চলে আসো। আসলে তো তুমি ঠিকই বলেছো বাবা, আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নাই। আসলে আমি সবসময় ওকে আমার সতীনের মেয়ে ভেবেছি, এই কারণে আমার মেয়ের সাথে ওর তুলনা আমি কখনোই করতে পারি নাই। তবে যাই হোক, আমি ভুল করেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। শাশুড়ি তো মায়েরই মতন, তাই না? আজ থেকে আমি মনে করব আমার 2টা মেয়ের জামাই। বাবা, তুমি আমাকে মাফ করবা না? আব্বাসান, আপনি কি কইলেন? আমি আপনার ছেলে, আপনি আমার মা। আব্বাজান, আমি কি যে খুশি হয়েছি। সেই ছোট্টবেলায় মা বাবারে হারাইছি, ইতিম অসহায় মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। যখন আব্বাজান এই বাড়িতে নিয়ে আইলো, চাকরের মতো কাম কাজ করতে করতে অনেক বড় হয়ে গেলাম। শেষ পর্যন্ত আপনার মাইয়ারে আমার লোকে বিয়ে দিলে। আমি বারবার কইলাম, আমি তো মানুষ, আমি ঘর জামাই থাকবো না। আমার ছোট্ট একটা জায়গা কিনে দিছি, ওই জায়গায় আমি বউটা দিলে অনেক সুখে আছি, শান্তিতে আছি। জানেন আম্মা, আমার বউটা আমি কোনোদিন কষ্টও দেই নেই, কষ্ট বুঝতেও দেই নেই। আমার যতটুকু সামর্থ্য আছে তাই নেই, আমরা 2জন ডাইলে চাইলে চলছি। ঠিক আছে জামাই বাবাজি, তোমরা যাই গল্প করো, আমি টেবিলে সব খাবারের আয়োজন করতেছি। আজকে কিন্তু আমি নিজে হাতে আমার বড় জামাইরে খাওয়াবো। হ্যাঁ, চলো চলো।